গতকাল রাত থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে খবর জানাচ্ছিলাম সেখানে কিন্তু যানবাহনের ধীরগতি ছিল এবং বেশ যানজট ছিল। সেই রাত পেরিয়ে সকাল হলেও এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে আহ, অবস্থা সেটি সেই আগের মতো রয়েছে। যানবাহনের কিন্তু ধীরগতি, সেই যানবাহনের যে জটলা সেটি কিন্তু এখনো ছুটেনি এবং বেশ ভোগান্তিতে কিন্তু রয়েছে এই পথে যারা ঈদযাত্রায় গর্মুখ মানুষ বাড়ি ফিরছে। আমি যদি এই মুহূর্তে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর চন্দ্রা এলাকায়। আহ এখান দিয়েই নারী টানে মানুষ তাদের বাড়িতে ফিরে থাকে। এটি হচ্ছে আহ চন্দ্রা থেকে চৌরাস্তাগামী লেন, অর্থাৎ চন্দ্রা থেকে কোনাবাড়িগামী যে লেন রয়েছে, এখানে কিন্তু চন্দ্রা থেকে প্রায় কোনাবাড়ির পার কোনাবাড়ি পেরিয়েও কিন্তু যানজট রয়েছে এই রাস্তাটিতে। অন্যদিকে কিন্তু নবীনগরগামী যে চন্দ্রা লেন, সেখানেও কিন্তু দীর্ঘ যানজট রয়েছে এবং যানবাহনের কিন্তু ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সেই গতকালের মতোই কিন্তু আজকে কিন্তু আরো ভয়াবহ অবস্থা হবে বলে আমার মনে হচ্ছে। তাছাড়াও আপনি জানেন যে গতকাল 50 ভাগ কারখানা ছুটি হয়েছে। আজ কিন্তু এই গাজীপুর শিল্প প্রতিষ্ঠিত এলাকায় এখানকার সকল কারখানা কিন্তু আজ সকাল থেকে ধীরে ধীরে ছুটি হচ্ছে এবং বিকেল পর্যন্ত কিন্তু সকল প্রকার কারখানা ছুটি হবে এবং এই রাস্তার যে চাপ সেটি কিন্তু আরো 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে বলে আমরা জেনেছি। এবং আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে সর্বশেষ তারা এই যানজট নিরসনের জন্য তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সবাই কিন্তু অনেক তৎপর রয়েছে এবং তারা যাতে মানুষ যাতে এই ঈদে তাদের বাড়িতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং যৌথ বাহিনী কিন্তু সকলেই কাজ করছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনের জন্য। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি।